হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় রিডিং দেখবেন, শুধু রিডিং দেখে বেরিয়ে যাবেন তা নয়, পজিটিভ থাকতে শিখুন। সবাই সব সময় রিডিং দেখে পজিটিভ হবেন, তাহলে দেখবেন অনেক সময় অনেক ভালো কিছু আপনাদের জীবনে দেখবেন চলে আসছে। পজিটিভ থাকলে পজিটিভ কিছু হয়। তো আজকের টপিক থাকছে আপনার মনের ভালোবাসার ভাগ ছাড়তে পারবেন না। হুম তিনি ছাড়তে পারবেন না। তাহলে জটিলতাটা কোথায়? তার মন মস্তিষ্কে প্রচুর চিন্তা ভাবনা, মন ও মস্তিষ্কে প্রচুর চিন্তা ভাবনা কিন্তু চলছে। আপনার ভালোবাসার ভাগ, আপনার মনের ভালোবাসার ভাগ কিন্তু তিনি ছাড়তে পারবেন না। তাহলে কার এনার্জি আসবে আজকে দেখি কি এনার্জি আসছে। যারা কমেন্ট করছেন না তাদেরকে আমি বলবো কমেন্ট করুন বন্ধুরা। কিছু না লিখলেও প্রত্যেক দিনই একই কথা বলি, থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। অনেক মানুষ দেখছেন ভিডিওটি, কিন্তু কমেন্ট খুব কম হচ্ছে। কমেন্টটা করবেন, কমেন্টটা করা খুব দরকার আপনাদের নিজেদের জন্য। আর নতুন যে বন্ধুরা আসছেন সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখলাম সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছেন 3-4 জন। এটা কেন করছেন? এগুলো ভুল করছেন কেন? না জানলে কাউকে জিজ্ঞাসা করুন, তাতে কোনো লজ্জার ব্যাপার নেই। তো যাই হোক, দেখি কি আসছে। কি চিন্তা ভাবনা আপনার মানুষটি করছেন যে কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, সেটা মনে রেখে সব সময় দেখবেন যে এটা কারোর পার্সোনাল রিডিং নয়। যতটা মিলবে ততটুকুই আপনার জন্য নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ জেনারেল রিডিং দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিডিং করিয়ে নেবেন। আর তার থেকেও বড় হচ্ছে, রিডিং তো করাবেনই, সংখ্যা তত্ত্ব যেটা নিউমারোলজি বলে, নিউমারোলজিটা অবশ্যই দেখে নিন আপনার সাথে কোন সংখ্যার মানুষের সাথে রিলেশন থাকলে বা বিয়ে হলে আপনারা সুখে থাকবেন, সারা জীবন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটা একটু চেক করে নেবেন। কারণ দেখুন, আগের দিনে ছিল না সেটা আলাদা কথা, কিন্তু এখন যখন হয়েছে তখন এইটুকু ভুল কেন করবেন আপনারা, তাই না? একটু ভুলের জন্য যদি অনেক কষ্ট পেতে হয়, তার থেকে কি সেই ভুলটা সংশোধন করলে এটা ভালো না? যে সারাটা জীবন যদি ভালো থাকা যায় সেটা ভালো হয়, তাই না? তো যাই হোক, দেখি আপনার মনের ভালোবাসার ভাগ তিনি তো ছাড়তে পারবেন না। হ্যাঁ, হারমিট, প্রথমেই হারমিট চলে এসছে। হারমিট অবস্থাতে রয়েছেন উনি, চিন্তা ভাব, ওরে বাপরে বাপ, কি নেগেটিভ কার্ড সব। মন খারাপ, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন আপনার পার্টনার। কেন এত চিন্তা ভাবনা? পেজের কার্ড, অন্যের বুদ্ধিতে চলেন। বুদ্ধি রয়েছে প্রচুর, রাজার মতন পাওয়ার, পজিশন, বুদ্ধি সব আছে, কিন্তু এইসব ব্যক্তিগত ব্যাপারটা উনি ভীষণ হয়তো কারোর সাথে পরামর্শ করেন, সেই পরামর্শ অনুযায়ী উনি চলেন। এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যে কিং, সে তো অন্যের বুদ্ধি দিয়ে চলার কথা না। দেখুন কটা কার্ড এলো, স্টাক, ডিপ্রেশন, মুন কার্ড, হারমিট কার্ড, 5 অফ কার্ডস। এখানে সব 3টে নেগেটিভ কার্ড চলে এলো। পেজের কার্ডও তাই, বুদ্ধি। এখানে একটা 16-18 বছরের ছেলের মেয়ের মতো বুদ্ধির কাজ করছে, মানে অন্যের বুদ্ধি নিয়ে চলছেন উনি। কোনো সিস্টেম নেই, সিস্টেমে চলতে পারেন না উনি, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর কি আসছে দেখি। এখানে উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, এটা হতে পারে আপনিও আছেন, সেটা আসলে, কার্ড আসলে বুঝবো। কিন্তু উনি দুদিক, দেখুন থার্ড পার্টি রয়েছে, উনি দুদিকটা কিন্তু দুটোই চাইছেন, থার্ড পার্টিকেও চাইছেন, আপনাকেও চাইছেন। সেটা তো সম্ভব নয়, সেটা কেউ মেনে নিতে পারে বলুন? কেউ তো মেনে নিতে পারবেন না। উনি পারবেন? আপনি যদি দুজনকে নিয়ে থাকেন, পারবেন? কেউ পারবে না। এটা প্রচুর হার্ড ওয়ার্ক উনি করছেন। এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আপনাদের সম্পর্কটা প্রথম দিকে হয়তো বন্ধুত্ব এরকম একটা জায়গা ছিল, কিন্তু এই জায়গাটা দেখুন, বন্ধুত্ব থাকলেও অনেক সময় বন্ধু থেকেও বিয়ে হয়।
ভালো সম্পর্ক হলে অনেক সময় সেরকমই কিন্তু একসাথে থাকা, একসাথে চিন্তা ভাবনা এরকম করছেন। আবার কোনো সময় মনে করছেন যে আপনি খুব ভালো বন্ধু হতে পারেন তার, সেটা মনে করছেন যে আপনাকে উনি বোঝেন সবকিছু। হুম এবার দেখা যাচ্ছে যে যদি আপনি উনি উনি আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেন বা একসাথে থাকার প্রস্তাব দেন, তাহলে তখন যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় বা অন্য কোনো অসুবিধা হয়, এটা কিন্তু চিন্তা করছেন। বা এটাও দেখছেন যে থার্ড পার্টির কথাটা জানলে, যদি আপনি জেনেছেন হয়তো বা জানেন, কারণ নো কন্টাক্টে যখন রয়েছেন তখন তো জানেনই। আর এখানে দেখা যাচ্ছে উনি যতই থার্ড পার্টির কাছে থাকুক বা না থাকুক, যার পার্টনার আছে আছে, যার পার্টনার নেই নেই, এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ একটা চিন্তার মধ্যে পড়েছেন। কি করবেন সেটা নিয়ে কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যে কি করবেন, কি করা উচিত। উনি কিন্তু এটা নিয়ে টেনশন করছেন, চিন্তা করছেন এবং আপনাকে কিন্তু ফলো করছেন, আপনার কথা ভাবছেন। আপনার যে কি করা উচিত, ওনার কি করা উচিত, এটা নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। যে চাইছেন না, হয়তো মন থেকে চাইছেন না যে থাক, যেরকম আছি সেরকম থাকি, বন্ধুত্ব সম্পর্কটাই থাক, এইটুকুই সম্পর্ক থাক, এর থেকে বেশি আর এগোবো না। কিন্তু পারছেনও না, কারণ অটোমেটিক ওনার মনে আপনার কথা চলে আসছে। কারণ উনি ভুলতে পারছেন না আপনার ভালোবাসা, আপনার কেয়ারিং, আপনার সাপোর্টিভ, এই ব্যাপারগুলো না উনি ভুলতে পারছেন না। যার জন্য উনি মনে করছেন যে সবকিছু তো তাহলে আপনার সবকিছু দেখতে হবে আপনার। এখানে এসছে দ্য হাইরোপেন। এখানে দেখুন, এখানেও আধ্যাত্মিকতা পথ এসছে, এখানে আধ্যাত্মিকতা পথ এসছে, এখানে আধ্যাত্মিক পথ, দুজনেই আধ্যাত্মিকতা পথে রয়েছেন। উনি কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন, কিন্তু উনি অ্যাডভাইজারের কাজ করা মানে কি, তার ভালোই আছে থোট চক্রা, একদম ব্লক বলা যাচ্ছে না, সুন্দর কথা বলতে পারেন, সুন্দর বোঝাতে পারেন মানুষকে, কিন্তু অরিজিনালি ভালো জায়গায় যেখানে ধরুন আপনার সঙ্গে দুটো কথা বলতে হবে, সেখানে উনি ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? উনি মনে করছেন যে এই কানেকশনটা যদি সিকিউর করতে হয়, তাহলে সেখানে অনেক কিছু দায় দায়িত্ব নিতে হবে। উনি কি পারবেন? এগুলো নিয়ে না উনি ভাবছেন যে এত দায় দায়িত্ব নিয়ে কি পারবো। অনেকে আছে দায় দায়িত্ব নিতে চান না, বা এরকম ভাবেই থাকবো, এটা চিন্তা করছেন যে এইভাবেই কি তাহলে লাইফটা কাটাবো, বন্ধুর মতো সম্পর্ক রাখবো। এবার এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি এই নিয়ে ভীষণ একটা চিন্তার মধ্যে রয়েছেন, একটা রাজার মতো রয়েছেন, রাজা হয়েও চিন্তা ভাবনায় রয়েছে। এবং আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্টিং হয়েই যাচ্ছে অটোমেটিক। উনি বুঝতে পারছেন না, আপনার কথা ভাবছেন মনে মনে, এটা কিন্তু ম্যানিফেস্টিং হয়ে যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু এই জায়গাটা চিন্তা করছেন কি করবেন। এখানেও দেখুন যে একটা এদিকে এ কাপের জল ও কাপে, ও কাপের জল ও কাপে করছেন, ভাবছেন, শুধু চিন্তাই করে যাচ্ছেন যে কি করবেন উনি, কি করা উচিত। আপনাকে কি সব কথা বলবেন, বলে কি এগিয়ে আসবেন, নাকি এর পিছিয়ে যাবেন, নাকি উনি দেখছেন যে একটা সময় আপনার হয়তো প্রচুর ইমোশনাল ছিল, প্রচুর আপনার এনার্জি ছিল ওনার প্রতি, সেই জায়গাটা উনি দেখছেন যে আপনি হয়তো সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। দেখুন, যদি 2 বছর 3 বছর 1 বছর কারোর মধ্যে যদি সম্পর্ক না থাকে, নো কন্টাক্ট থাকে, কতদিন কাঁদবেন, কতদিন কষ্ট পাবেন। একটা সময় তো আসবেই যে আপনি নিজের দিকে চিন্তা ভাবনা করবেন যে এর কথা ভেবে কি হবে, তাই না? যেহেতু আপনি জানতে পেরে গেছেন যে এখানে থার্ড পার্টি ছিল, তো এখানে উনি কিন্তু এখন সেই থার্ড পার্টি থেকে হয়তো বেরিয়ে গেছেন, বা যদি থেকেও থাকে সেইভাবে সম্পর্ক আর নেই। কারণ উনি ভীষণ বুঝতে পারছেন যে কি ব্যবহারটা আপনার সাথে করেছেন তখন, অনেক আপনার কে অবজ্ঞা অবহেলা করা, বা কিছু জায়গা উনি নিজেই কিন্তু দূরত্বটা তৈরি করেছেন, সেগুলো কিন্তু ভাবছেন উনি কি করা উচিত। এখন কি আপনার দেখুন, এখানে কুইন অফ কাপস, প্রচুর ইমোশন হয়ে রয়েছেন, ইমোশন আপনিও কিন্তু রয়েছেন তার প্রতি, কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। কেন বেরিয়ে এসেছেন? আপনি দেখেছেন এখানে থার্ড পার্টি যদি থেকে থাকে, তাহলে এখানে আর এগিয়ে আমি কি করব। এবার এখন ওনার ইমোশনাল কিন্তু প্রচুর গ্রো করছে, কারণ ইমোশনাল এত হয়ে গেছেন উনি, আপনার কথা কথা এমনিতেই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, ম্যানিফেস্টিং করতে হচ্ছে না, মনে মনে ভাবছেন তাতেই ম্যানিফেস্টিং হয়ে যাচ্ছে, যার জন্য আপনিও কিন্তু তাকে ভুলতে পারছেন না। তো উনি চিন্তা করছেন যে এই সম্পর্কটা
কি করা যায়? এই সম্পর্কটা কি যদি একসাথে থাকি তাহলে কি এরকম সুন্দর রিলেশনটা থাকবে নাকি? কিন্তু উনি কমিউনিকেশন মানে কমিউনিকেট করতে চাইছেন আপনার সাথে, একটা কমিউনিকেশন করবেন, কথা বলবেন, এবং উনি চাইছেন যে একসাথে থাকারই চিন্তা ভাবনা কিন্তু করছেন। তবে এই দায় দায়িত্ব নিতেও কিন্তু ভয় পাচ্ছেন, বা আপনার কাছে বলতেও কিন্তু একটা চাপা কষ্ট, একটা উনি কিছু পাস্টের কিছু কথাবার্তা হয়তো মনে পড়ছে যে এটা রিস্ক হবে না তো, বা এই লাইফটা এটা মানে বিশ্বাস আসছে না, বা আপনি যদি না করে দেন, নানান রকম চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে, এবং ভীষণ উনি কিন্তু বলতে চেয়েও বলতে পারছেন না হয়তো, এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি রয়েছেন। কারণ আপনি কি সেই ওনার কথায় সমর্থন হবেন কি না, বা কি প্রশ্ন করবেন, কি জানতে চাইবেন, এগুলো নিয়ে না উনি ভীষণ ভাবে চিন্তা ভাবনা করছেন এবং ফাইট করছেন মনের মধ্যে, নিজের মনের মধ্যে নিজেই ফাইট করছেন। এদিকে আপনাকে হারাতেও দিতে চান না, আপনার ভালোবাসাটা ছাড়তে চান না, বা আপনার ভালোবাসার ভাগ কাউকে ধরুন দিতে চাইছেন না। যে কিছু কিছু জিনিস থাকে, এখানে না উনি যে ধাক্কা, যদি ধাক্কা খেয়ে থাকেন থার্ড পার্টির কাছ থেকে, সেই ধাক্কাটা না উনি ভুলতে পারছেন না। উনি মনে করছেন আজকে যদি গেলাম সাহস জোগাড় করে, যদি রিজেকশন করে দেন আপনি, মানে আপনি না করে দেন, হ্যাঁ, তখন তাহলে উনি তো বেকার হয়ে যাবে, মানে এত কিছু ভাবা, এত কিছু চিন্তা করা বা যাওয়া। কিন্তু সেই সাহসটা ওনার হচ্ছে না, ভয় পাচ্ছেন। কারণ উনি আগে যে ব্যবহারগুলো করেছেন, ওনাকে বিশ্বাস হয়তো আপনি আর করবেন না, সেটাই ভাবছেন উনি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে তো পারে, সেটাই ভাবছেন যে দেখি একবার শেষ চেষ্টা করে। এটা কিন্তু উনি চেষ্টা করবেন, এবং এই সম্পর্কটা কিন্তু ভালো স্মুথলি একটা চলার চান্স রয়েছে। আপনার যারই এনার্জি আসুক, উনি এই কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। যে জাস্টিস এসছে এখানে, যে কার্মিক সম্পর্কটা ছিল, যার সাথেই ওনার সম্পর্ক থেকে থাকুক না কেন, সেই সম্পর্কটা থেকে উনি বেরিয়েছেন। এই জন্য উনি চিন্তা করছেন এখন। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ পেন্টাকেল। উনি যদি কিছু বলে বসেন, উনি মনে করছেন যে, দেখুন নিউ বিগিনিং এর কার্ডও এসছে, তো এখানে কুইন অফ পেন্টাকেল মানে আপনার প্রতি আকর্ষণ ভীষণ ফিল করছেন। আপনার হয়তো আপনাকে দেখতে সুন্দর বা সুন্দরী, আপনার ড্রেস আপ সুন্দর, মানে পোশাক আশাক সব সুন্দর, আপনাকে আপনার ফিগার সুন্দর এখানে দেখা যাচ্ছে। আপনি ভীষণ বুদ্ধিমতী বা বুদ্ধিমান, হ্যাঁ, আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে। এখানে আপনি খুব শান্ত প্রকৃতির, আপনি বিজনেস করতে পারেন আবার সংসারও করতে পারেন, সেই ক্ষমতাটা আপনার আছে। এবার অনেক কিছু চিন্তা ভাবনা কিন্তু করছেন। তো এখানে উনি দেখছেন আপনাকে ছাড়তে পারছেন না, ইমোশনাল প্রচুর। এখানেও কাপসের কার্ড এসছে ভর্তি, পেন্টাকেল আর কাপস, মানে এরকম উনি আস্তে আস্তে হয়তো স্টেপ নেবেন, সেটা সময় লাগবে একটু। কারণ উনি ভীষণ ভয় পাচ্ছেন আপনার সামনে যেতে, হ্যাঁ, আপনার সামনে যাবেন, আপনাকে যে বোঝাবেন, সেটা নিয়ে কিন্তু উনি আপনাকে নিয়ে হয়তো দিবা স্বপ্নও দেখছেন। সব সময় আপনাকে নিয়ে, আপনার প্রতি ভালোবাসা রয়েছে, আপনার প্রতি কেয়ারিং রয়েছে, সব দিকটা রয়েছেন ওনার মধ্যে, সব গুণ রয়েছেন ওনার মধ্যে আপনার প্রতি। আপনার সাথে টাইমটা কাটাতে চাইছেন, বা সুন্দরভাবে কিছু একসঙ্গে কিছু সময় কাটাতে চাইছেন। হ্যাঁ, মানে একটা ভালো রিলেশন, যেটা দুজনে মানে ক্রিয়েটিভিটিতে দুজনেই দেখা দেখা যাচ্ছে ভালো আছেন। এখানে উনি সবকিছু কিছু ভাবছেন, কিন্তু কিছু করতে পারছেন না। উনি চিন্তা করছেন যে ভীষণ কিন্তু রোমান্টিক মানুষ, উনি হয়তো সেটা বুঝতে দেন না, এমন ভাবে থাকেন। উনি প্রচুর রোমান্টিক মানুষ, উনি ভীষণ আহ দিবা স্বপ্ন যেটা বলে, সারাক্ষণ কিন্তু আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন, এই করব সেই করব, এখানে যাব ওইখানে যাব, এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনার সাথে সময় কাটাবেন, এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু করছেন। কারণ উনি অনেক ঝড়ঝাপটা থেকে বেরিয়েছেন, এবং আপনাকে নিয়েই কিন্তু ভেবে চলেছেন। এবার দিন রাত হয়তো আপনার কথা ভাবছেন। এবার দেখা যাচ্ছে কি আসতে হতে পারে, কি করতে পারেন, সেটা নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। তো যাই হোক, এখানে আপনার যদি এগুলো যদি দেখেন, আপনারা যার মধ্যে হিলিং এখনো হয়নি, হিল হন। আমি বলবো যে যে যাই কমেন্ট করুক না কেন,
আপনারা সেটা না দেখে আপনারা যদি নিজেরা হিল হতে চান, এই রিডিং গুলো দেখে নিজেরা হিল হবেন, নিজেকে ভালোবাসতে শিখুন। উনি কিন্তু দেখুন একটা রাজা বা রানীর পজিশনে, ওখানে কুইন অফ পেন্টাকেল, এখানে কিং অফ পেন্টাকেল। এই সম্পর্কটা কত সুন্দর সম্পর্ক একটা। এবার কার সম্পর্ক জানি না। হুম, এবার দেখব কি করা উচিত, আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত। দুটো পেজের কার্ড চলে এলো। ফোর অফ পেন্টাকেল, সিক্স অফ পেন্টাকেল, এম্প্রেস। দেখুন, আপনাদের বলি, আপনাদের বলছি একটা কথা, আপনারা যে ভিডিওটা দেখছেন, যেটা আপনারা পজিটিভ মনে করবেন, যে আপনার সাথে আপনি সেটা চাইছেন, সঙ্গে সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কেন জানেন? এনার্জিটা এক্সচেঞ্জ করার জন্য, এনার্জিটা কানেক্ট করার জন্য। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু ওটা ঠিক ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। আপনারা যাই করুন, লাইক কমেন্ট করবেন, এটা কিন্তু একটা এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, সেটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, সেটা বলবো। ওনার মধ্যে কিন্তু এখন স্ট্রেংথ প্রচুর, প্রচুর স্ট্রেংথ আপনার প্রতি, এবং উনি ম্যানিপুলেশন করতে পারেন, সুন্দর কথা বলতে পারেন, এবং আপনাকে কিন্তু এমপ্রেসের মতন দেখছেন, যে আপনার পাওয়ার পজিশন অন্যরকম হয়ে গেছে। এইবার আপনার কাছে আপনার কি প্রয়োজন, যে যখনই যে জায়গাটা পজিটিভ দেখবেন, যে জায়গাটা আপনার সঙ্গে খুব ভালো লাগছে দেখবেন, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে সব রিডিং দেখে বেড়াবেন, সেটাও করবেন না, তাতেও কিন্তু খারাপ, অনেক কিছু রিডিং খারাপ আসা হয়। এই দেখুন, এখানে সম্পর্কটা কি আসছে আপনাদের, এই সম্পর্কটা কি হতে পারে, উনি কেন চিন্তা করছেন, কেন ভাবছেন যে এই সম্পর্কটা কাছে গেলে নষ্ট হয়ে যাবে না, তো এই জিনিসগুলো ভাবছেন উনি। কিন্তু উনি অনেক কিছু গেইন করছেন, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবছেন, এবং আপনাকে কিন্তু অনলাইনে অনেক ফলো করছেন, আপনাকে দেখছেন। তাই অনলাইনে কিন্তু যে কোনো পোস্ট থেকে বিরত থাকুন, যে কোনো পোস্ট করবেন না, কারণ পোস্ট করলে কেউ একটা ভালো কমেন্ট করলেও ওনার কিন্তু খারাপ লাগছে। তাই জন্য পোস্ট করবেন না। উম, আর যখনই ট্যারো রিডিং দেখবেন, দেখুন এখানে আবার লাভার্স কার্ড, সোলমেট কানেকশনে চলে এসছে। এখানে উনি কিন্তু দেখা যাচ্ছে, আপনি সেখানে হয়তো কোনো একটা, এই যে যেমন একটা পোস্টে, ভিডিওর মধ্যে একটা কেউ খারাপ কমেন্ট করছে, সেখানে হয়তো আমার এনার্জিটা নষ্ট হচ্ছে। এখানে দেখা হচ্ছে আমি কি করলাম, আমি হয়তো রাগের মাথায় দুটো কথা বললাম, কিন্তু এতে কিন্তু আমার এনার্জিটা লস হচ্ছে। আমি জানি আমার এনার্জিটা লস হচ্ছে, কিন্তু সবসময় তো সহ্য করা সম্ভব নয়, সহ্য করা যায়ও না। ওই জন্য হয়তো কিছু ক্ষেত্রে কথা বলতে হয়, যে এমন এক একটা মানুষ অদ্ভুত মার্কার লেখালেখি করছে কমেন্টে এসে, যে কিছু বলতে হচ্ছে। হুম, না বলেও পারা যাচ্ছে না। তো এখানে সেটা দেখা যাচ্ছে যে, এখানে দেখুন দুটো সম্পর্ক এসছে। আপনারা যদি মনে করেন আপনাদের সম্পর্ক এদের মধ্যে মিল আছে, সেখানে অবশ্যই সঙ্গে সঙ্গে ক্লেম করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই এনার্জিটা কিন্তু ইউনিভার্সের কাছে চলে যায়। যদি আপনাদের সম্পর্ক ভালো হওয়ার হয়, ঠিক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবং দেখুন এখানে নিউ বিগিনিং এর কার্ড, যেহেতু ফুল কার্ড এসছে, নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। কারণ এখানে যে কানেকশনটা এসছে, সোলমেট এবং টুইন ফ্লেম, দুটো সম্পর্ক চলে এসছে। এই দুটো সম্পর্ক কিন্তু যেমন তেমন সম্পর্ক না, যার তার সবার হবে তা না, কিন্তু আমি এটাও বলে দিচ্ছি, সবার কিন্তু হয় না এই কানেকশন। আপনারা বলেন কার্মিক সম্পর্ক, আবার সোল কানেকশন। আচ্ছা, কার্মিক সম্পর্ক বলে কি ভালোবাসা থাকবে না? এটা হয়? কার্মিকরা কি ভালোবাসতে জানেন না? তারা কি মানুষ না? নাকি কার্মিক সবাই সোলমেট নিয়ে সংসার করছেন, সবাই টুইন ফ্লেম নিয়ে সংসার করছেন, বলুন তো? আপনারা এক একটা অদ্ভুত অদ্ভুত মার্কা প্রশ্ন করেন, আমি বুঝতে পারি না, যে আপনি বলছেন কার্মিক, আবার বলছেন সোল কানেকশন। তা সেখানে সোল কানেকশন কি থাকে না কার্মিকদের সাথে? না কার্মিকদের সাথে ভালোবাসা থাকে না? সবাই কি টুইন ফ্লেম আর সোলমেট নিয়ে সংসার ধর্ম করছেন আপনারা? এটা হয় কখনো? এগুলো আপনাদের বুঝতে হয় বন্ধুরা।
কি বলবো, মানে এক একটা কমেন্ট দেখি আর না মাথাটা যায় গরম হয়ে। যাই হোক, এই কার্মিক সম্পর্ক থেকে উনি বেরিয়েছেন, উনি কিন্তু ভীষণ চাইছেন, ভয়ও পাচ্ছেন আসতে আপনার কাছে। তো আপনি সেই সাহসটা জোগাড় মানে করুন, আপনিও যাতে তার সামনে যেতে পারেন, আর তিনিও যাতে আপনার সামনে আসতে পারেন, সেটাই কিন্তু চেষ্টা করুন। তাহলে কি হবে, এই বন্ধুত্ব সম্পর্কটাও অন্তত যদি রাখেন তাহলে ভালো থাকবে। উনি যে ভয়টা পাচ্ছেন, দায় দায়িত্ব নিতে না অনেকেই ভয় পান, জানেন তো। সে ছেলেরাও কি মেয়েরাও কি, মনে করেন এইভাবেই জীবনটা কাটিয়ে দেবো, দায়িত্বের মধ্যে যাব না, ছেলে মেয়ে নেব না, বাচ্চা কাচ্চা নেব না, এরকম ধরনের এখন কিন্তু অনেকেই এই জিনিসগুলো করছেন। কিন্তু এটা তো ঠিক না। জীবনে বাঁচতে গেলে সবটারই প্রয়োজন, যেমন সন্তানেরও প্রয়োজন, তেমনি বিয়ে করারও দরকার, ছেলে মেয়েরও দরকার, সবই দরকার। তো এখানে আপনাদের আর বাড়াবো না রিডিংটা। উনি ভয় পাচ্ছেন, যাই করছেন, উনি প্রে করছেন, উনি কিন্তু সারা দিন রাত আপনার কথা ভাবছেন, এবং উনি আসবেন, ইউনিভার্সই পাঠাবেন, কারণ এই সম্পর্ক কিন্তু ভুল নয়, এই সম্পর্ক কোনোদিন মিথ্যে হতে পারে না। আর উনি কিন্তু মনের দিক দিয়ে ভীষণ একা রয়েছেন। দেখুন, 9 অফ কাপস মানে 9টা কাপ উনি রেডি করেছেন, মানে অর্থনৈতিক ভাবে উনি অনেকটা স্বাবলম্বী হয়েছেন, স্টেবিলিটি জায়গায় রয়েছেন, কিন্তু উনি পাচ্ছেন না, আপনাকে ভুলতে পারছেন না। আপনার কথা শুধুই মনে হচ্ছে, আর সেখানে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছেন, আপনি ম্যানিফেস্টিং করছেন। উনি বুঝতেও পারছেন না যে ম্যানিফেস্টিং হচ্ছে, কারণ সারাক্ষণ যদি একটা মানুষের কথা ভাবা যায়, যেটা আপনি আগে করতেন, সারাক্ষণ ভাবতেন, কিন্তু ওনার মধ্যে কিন্তু তখন সেটা হতো না। কারণ কেন হতো না, মনের মধ্যে থাকলেও আপনার সাথে নো কন্টাক্ট, যেহেতু আপনারা নো কন্টাক্টে আছেন, তারপরে থার্ড পার্টি ছিল, যার জন্য কিন্তু অতটা উনি বুঝতে পারেননি। কিন্তু এখন বুঝতে পারছেন কষ্টটা, যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন, তার থেকে কতটা আঘাত পেয়েছিলেন, বা সেই জায়গা থেকে এই জন্যই আপনি এখন ঘুরে দাঁড়িয়েছেন। তো যাই হোক, এখানে টুইন ফ্লেম সোলমেট সম্পর্ক যদি কারোর থেকে থাকে, অবশ্যই কিন্তু উনি যোগাযোগ করবেন, এবং সেই সম্পর্কটা হয়তো বন্ধুত্ব হিসেবে হলেও রাখবেন, বা একসাথে থাকারও কিন্তু চিন্তা ভাবনা উনি করছেন, যে একসাথে থাকবেন। কিন্তু দায় দায়িত্ব নিতে হয়তো ভয় পাচ্ছেন, সেটা অনেকেই পান। যাই হোক, এখানে আহ দায় দায়িত্ব নিতে চাইছেন বলেই শুধু ছেলেদের কথা বলছি তা কিন্তু নয়, এখন কিন্তু মেয়েরাও অনেক দায় দায়িত্ব নিতে পারেন, সে ক্ষমতা মেয়েদের এখন আছে, ঠিক আছে। এটা আবার বলবেন না যে আপনি তাহলে কি শুধু ছেলেদের নিয়েই কথা বললেন, না, একদমই না। মেয়েরাও কিন্তু ভয় পান, বাচ্চা নিতে চান না, দায় দায়িত্ব নিতে চান না। হ্যাঁ, একটা সংসার হওয়া মানে সবার দায়িত্ব, এটা কিন্তু অনেক মেয়েরাও চায় না। সেই জন্যই বললাম কথাটা। যাই হোক, এটা জেনারেল রিডিং, যেহেতু এত কিছু ভাবার কোনো কারণ নেই। আপনাদের সম্পর্ক কষ্ট পাবেন না। রিডিং দেখুন, হিল হন, হার্ট চক্রা ব্যালেন্স করুন, মেডিটেশন করুন, 7 চক্রা মেডিটেশনটা করুন, গ্রাউন্ড মেডিটেশনটা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন আপনারা, অনেক ভালো থাকবেন, অনেকটা পার্টনারের কথা ভুলে এগিয়ে যেতে পারবেন। আর যখনই আপনি পার্টনারকে রিলিজ করতে পারবেন মন থেকে আস্তে আস্তে, তখনই পার্টনার আপনার দিকে এগিয়ে আসবে। আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং আমার আগস্ট মাসে কিন্তু আমি ট্যারোট ক্লাস শুরু করছি। আপনারা অবশ্যই, যাদের ইচ্ছা আছে শেখার, অনেকেই বলেছিলেন আমার এত নাম মনে রাখা সম্ভব না, ফোন নাম্বারও সংগ্রহ করিনি, তখন করব না বলে। তো এখন যেহেতু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, ক্লাসটা শুরু করব, সেই জন্য এখন নাম্বার রেখে দিচ্ছি, নাম, অ্যাড্রেস সব রেখে দিচ্ছি। তো যদি কেউ ইচ্ছা থাকে কারো, অবশ্যই যোগাযোগ করুন, কারণ শুরু হয়ে গেলে তখন বললে তো আর কিছু করার থাকবে না, সম্ভব নয় নতুন করে একজনের জন্য করা। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার পরের রিডিং এ দেখা হচ্ছে। টাটা।